আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পরম মান ফাংশনের আরেকটি ম্যাথ সলিউশন করব। পূর্ববর্তী ভিডিওতে আমরা পরম মান ফাংশনের নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং একটি ম্যাথ সলিউশন করেছি। এই ভিডিওতে আমরা আরেকটি ম্যাথ আপনাদেরকে সলিউশন করে দেখাবো। তো আমাদের পরম মান ফাংশনের ক্ষেত্রে প্রথম যে স্টেপটি ছিল সেটি হচ্ছে f of x কে কী করবো, x মাইনাস a প্লাস x মাইনাস b এরকম ফর্মেটে নিয়ে নিব। তাহলে এখানে এখানে মাইনাস অলরেডি আছে, x মাইনাস a প্লাস x মাইনাস b, তাহলে একটা মাইনাস দিলাম, ব্র্যাকেট দিয়ে কি -3 দিয়ে দিলাম। সুতরাং f of x ইকুয়াল টু এটা। তো এখন এক নংকে f of x ইকুয়াল টু মডুলাস অফ x মাইনাস a প্লাস মডুলাস অফ x মাইনাস b এর সাথে তুলনা করে পাই। এখানে a ইকুয়াল টু কত পাবো, a ইকুয়াল টু পাবো 1, b ইকুয়াল টু কত পাবো -3 পাবো। তাহলে এখানে ছোটোকে ছোটো হচ্ছে -3। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এক্সকে কী করবো, ছোটোটার চেয়ে ছোটো ধরবো, অর্থাৎ -3 অপেক্ষা ছোটো ধরবো এক্সকে। তার জন্য f of x কী পাবো, আমাদের যে মডুলাসের ভিতরে যে দুইটা পরমাণুর ভিতরে যে দুইটা রাশি দেওয়া ছিল সেটার কী হবে, মাইনাস হবে, দুইটাই মাইনাস হবে। এখন x লেস দেন -3 এর জন্য f of x ইকুয়াল টু আমরা পাবো, পরমাণুর ভিতরে এক জায়গায় ছিল x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 সেটার আগে মাইনাস হবে, তারপর আরেকটা মাইনাস, আরেকটা পরমাণুর ভিতরে ছিল x প্লাস 3 ছিল। তো এটাকে ক্যালকুলেশন করা হলে f of x এর মান আমরা পেলাম -2x -2। আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা x এর মানটাকে এখন কী ধরবো, ছোটোটার চেয়ে বড় অথবা সমান ধরবো, বড় ভ্যালুর চেয়ে কী ধরবো, ছোটো ধরবো। তাহলে ছোটো ভ্যালু কত ছিল, -3 ছিল, তাহলে -3 এর চেয়ে বড় অথবা সমান ধরবো x এর মান। আর বড় ভ্যালু ছিল আমাদের, বড় ভ্যালু ছিল 1 ছিল, তাহলে 1 এর চেয়ে কী ধরবো, ছোটো ধরবো। তখন f of x এর মান কী হবে, পরম মানের ভিতরে যেটা ছোট ছিল সেটা এখানে লিখবো, মাইনাস পরম মানের ভিতরে যেটা বড় ছিল সেটা কি ব্র্যাকেটের ভিতরে এখানে লিখবো। যখন -3 এর চেয়ে বড় অথবা সমান x, একের চেয়ে ছোটো, তখন f of x কী হবে, ছোটো মাইনাস বড়। অর্থাৎ এখানে লক্ষ্য করেন b এর ভ্যালু কিন্তু ছোটো, তাহলে b এর ভ্যালুটা কোথা থেকে পাইছি, এটা থেকে পাইছি। এটা মানে কি, এটা x মাইনাস -3 লেখা যায় কথা, x প্লাস 3 লেখা কি একই কথা। আবার এই বড় ভ্যালু কত, 1, বড় ভ্যালুটা কোথা থেকে পাইছি, এখান থেকে পাইছি। তাহলে আমি বলছি যখন x এর ভ্যালু -3 এর চেয়ে বড় অথবা সমান হবে, অর্থাৎ ছোটোটার চেয়ে বড় অথবা সমান হবে, বড়টার চেয়ে কী হবে, ছোটো হবে, তখন f of x কী হবে, ছোটো মাইনাস বড়। তাহলে এখানে ছোটোকে এটা, বড়কে এটা, তাহলে হবে x -3 মাইনাস x প্লাস 3 মাইনাস x মাইনাস 1। এখানে কিন্তু মনে হতে পারে যে x প্লাস 3 বড়, কিন্তু আসলে বড় না, কারণ আমাদের ফর্মেটটা কি x মাইনাস a মডুলাস অফ x মাইনাস a প্লাস মডুলাস অফ x মাইনাস b, ওই ফর্মেটে যদি চিন্তা করি তাহলে এটাই আসলে ছোটো। এটা জাস্ট হচ্ছে একটা টেকনিক, এটা তো আর বই এরকমভাবে দেওয়া না, এটা আমি বের করছি জাস্ট সহজে বোঝার জন্য। তাহলে f of x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 4। তারপর এখন আমরা বের করব আমাদের বড় ভ্যালুর চেয়ে x এর মানটা কী ধরবো, বড় অথবা সমান ধরবো। তখন f of x এর ক্ষেত্রে কী হবে, দুইটার যে আমাদের দুইটা পরম মান ছিল দুইটাই কী হবে, প্লাস হবে। যখন বড় ভ্যালুর চেয়ে বড় অথবা সমান x, তখন f of x ইকুয়াল টু হবে দুইটাই প্লাস। আমাদের একটা ছিল x মাইনাস 1 প্লাস x প্লাস 3। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2x প্লাস 2। অর্থাৎ এখানে কিন্তু আমরা তিনটি f of x এর তিনটি মান পেলাম। যখন x লেস দেন -3 তখন f of x এর মান পেয়েছি, যখন x এর মান -3 এর চেয়ে বড় অথবা সমান একের চেয়ে ছোটো তখন f of x এর মান পেয়েছি, আবার যখন x এর মান একের চেয়ে বড় অথবা সমান তখনও কিন্তু আমরা f of x এর মান পেয়েছি। এখন এই তিনটিকে আমরা একসাথে লিখব। তো এখানে আমরা একসাথে লিখে ফেললাম। এখন ডোমেইন কী হবে, ডোমেইন হচ্ছে কি, x এর ভ্যালুগুলো আমরা জানি ডোমেইন। তাহলে এই অসমতা, এই অসমতা, এই অসমতা, এই তিনটা অসমতাকে ইউনিয়ন করে আমরা যে এরিয়াটা পাবো সেটাই কী হবে, ডোমেইন হবে। তো সুতরাং আমরা লিখতে পারি df ডোমেইন। তাহলে এখানে এই অসমতার দ্বারা কী বোঝাচ্ছে, এটার ভ্যালু হবে কি -3 এর চেয়ে ছোটো, -3 এর চেয়ে ছোটো, এবং সেটা কি কোন পর্যন্ত হতে পারে, -ইনফিনিটি পর্যন্ত হতে পারে। কারণ আমরা জানি -3 এর চেয়ে ছোটো, ছোটো যদি হয় সেটা -ইনফিনিটি পর্যন্ত হওয়া সম্ভব। তাহলে আমরা লিখতে পারি -3 থেকে -ইনফিনিটি ইউনিয়ন। এই অসমতাটা দ্বারা কী বোঝাচ্ছে, -3 থেকে 1 এর মধ্যে হবে, তবে -3 সহ এবং 1 ব্যতীত, যার কারণে 1 এর সাথে প্রথম বন্ধনী আর -3 এর সাথে কি থার্ড ব্র্যাকেট হবে, ইউনিয়ন। এটা বোঝাচ্ছে 1 এর চেয়ে বড় অথবা সমান হবে x এর মান, 1 এর চেয়ে বড় অথবা সমান, এবং সেটা কি কোন পর্যন্ত হতে পারে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে, কারণ x 1 এর চেয়ে বড় সেটা কি ইনফিনিটি পর্যন্ত হওয়া পসিবল। তাহলে এখানে 1 এর চেয়ে যেহেতু বড় অথবা সমান বলছে, এই কারণে 1 এর সাথে থার্ড ব্র্যাকেট ইনফিনিটি। এখন এই তিনটাকে আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন করার পরে যে এরিয়াটা পাবো সেটাই হবে কি ডোমেইন হবে। তো ইউনিয়নটা বের করার জন্য আমাদেরকে সংখ্যা রেখে সাহায্য নিতে হবে। তো প্রথমে আমরা -3 থেকে -ইনফিনিটি বসাই, এটা আমরা -3 চিন্তা করলাম, এটা -3 থেকে -ইনফিনিটি এদিকে হবে।
কারণ আমরা জানি সংখ্যা রেখার এদিকে মাইনাস ইনফিনিটিভ, এদিকে প্লাস ইনফিনিটিভ, আর মাঝখানে হচ্ছে 0। এটা ব্লক করা যাবে না, কারণ এটা হচ্ছে -3 ব্যতীত কিন্তু বোঝাচ্ছে, যেহেতু প্রথম বন্ধনী রয়েছে। আবার -3 সহ ইনফিনিটি পর্যন্ত, তাহলে এখন ব্লক করে দিতে হবে -3 থেকে 1 পর্যন্ত। তো -3 থেকে 1 পর্যন্ত এর এটা বোঝাচ্ছে। আবার এটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, আবার 1 সহ 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে লক্ষ্য করেন, এই যে আমাদের তিনটি অসমতা থেকে এখানে যে বিলগুলো আমরা পেয়েছি, সেটা দ্বারা কিন্তু এই সংখ্যা রেখার পুরো এরিয়াটাই নির্দেশ করতেছে। কারণ এই প্রথমটা দ্বারা এতটুক নির্দেশ করতেছে, সেকেন্ডটা দ্বারা এতটুক, এবং থার্ডটা দ্বারা এতটুক নির্দেশ করতেছে। তাহলে পুরো এরিয়াটা মানে কি, একটা সংখ্যা রেখার পুরো এরিয়া মানে হচ্ছে সেটা বাস্তব সংখ্যা, মানে আর সকল বাস্তব সংখ্যাকে সেটা বোঝাবে। অথবা এটা আর না দিয়ে যদি আমরা মাইনাস ইনফিনিটিভ থেকে এরকমভাবে দিই, মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ দিই, তাও আনসার হয়ে যাবে। তো ডোমেন বের করে ফেললাম, এখন আমরা এটা রেঞ্জ বের করব। তো এই টাইপের ফাংশনের রেঞ্জ বের করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেটা বের করতে হবে সেটা হচ্ছে x<-3 এর জন্য y এর মান কত হবে, এই ফাংশনের জন্য y এর মানটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, প্রত্যেকটির জন্য বের করতে হবে। তারপর সেগুলোকে ইউনিয়ন করলেই কিন্তু আমরা রেঞ্জ পেয়ে যাব। তো x যদি -3 এর চেয়ে ছোটো হয়, তাহলে আমরা -3 এর চেয়ে ছোটো বসাবো না, -3 এখানে বসাবো। তো লক্ষ্য করেন, এখানে যদি -3 বসাই, তাহলে কত হবে, -3 -2 +6, 6 - 2 4। তাহলে y এর মান কত হবে, 4 থেকে ছোটো হবে। এখানে আমরা -3 বসাবো, -3 বসালে কত পাবো, এর ভ্যালু 4 পাবো। এই 4টা এখানে এনে বসাই দেবো সরাসরি। তাহলে ওয়ের মান কত হবে, 4 থেকে ছোটো হবে। অথবা আপনারা বসায় টেস্ট করতে পারেন, -3 এর ছোটো ভ্যালু যদি আপনারা এখানে বসান, অলওয়েজ এখানে আপনারা 4 এর চেয়ে ছোটো পাবেন। আর একটা সহজ টেকনিক হচ্ছে, এখানে যে -3টা থাকবে সেটা আমরা এখানে বসাবো, বসায় যে আনসারটা পাবো সেটা এখানে লিখে দেবো, আর এক্সের জায়গায় কত হয়ে যাবে, y হয়ে যাবে। তাহলে লিখতে পারি, যখন x <-3 তখন y কী হবে, y <4 হবে। এখন আমরা যখন x এর ভ্যালু -3 এর চেয়ে বড় অথবা সমান 1 এর চেয়ে ছোটো, তখন y এর ভ্যালুটা কী হবে সেটা তখন তো y এর ভ্যালু অলওয়েজ কী হবে, 4 হবে। কারণ এখানে তো কোনো x অর্থাৎ চলক নেই যেটা আমি বসায় বের করব, এখানে অলওয়েজ 4ই হবে। এখন আমরা বের করব যখন x এর ভ্যালুটা 1 এর চেয়ে বড় অথবা সমান হবে। তো x এর ভ্যালু যদি 1 এর চেয়ে বড় অথবা সমান হয়, সেটা বের করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে এই 1টাকে এখানে বসাই দেব। তাহলে x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে কত হবে, 2 + 2 4। তাহলে y এর ভ্যালু কত হবে, 4 এর চেয়ে বড় অথবা সমান হবে। যখন x এর ভ্যালু 1 এর চেয়ে বড় অথবা সমান হবে, তখন y এর ভ্যালু 4 এর চেয়ে বড় অথবা সমান হবে। এখন আমরা এই তিনটার কী করব, এই তিনটার ইউনিয়ন করব। ইউনিয়ন করে যে এরিয়াটুকু পাবো সেটাই হবে কি আমাদের রেঞ্জ হবে। সুতরাং আমরা লিখতে পারি RF, অর্থাৎ f(x) যে ফাংশনটি ছিল সেটির রেঞ্জ হবে। এখানে বলছে y এর মান কি, 4 এর চেয়ে ছোটো। তাহলে 4 এর চেয়ে ছোটো কোন পর্যন্ত হতে পারে, ইনফিনিটিভ পর্যন্ত হতে পারে। সেটা কি, -ইনফিনিটিভ। কারণ সংখ্যা রেখায় এটাতে যদি দেখি, এখানে যদি আমার এটা যদি 4 হয়, তাহলে 4 এর চেয়ে ছোটো এদিক যাচ্ছে, তো এদিক কি -ইনফিনিটিভ। আর যে 4 এর চেয়ে বড়ো বলতো, 4 এর চেয়ে ছোটো এদিক যাচ্ছে, অর্থাৎ এদিকে হচ্ছে -ইনফিনিটিভ। আর যে 4 এর চেয়ে বড়ো বলতো, তাহলে কি হইতো, +ইনফিনিটিভ হইতো। তাহলে এখানে যেহেতু বলছে y এর মান কী হবে, 4 এর চেয়ে ছোটো হবে, তাহলে 4 থেকে -ইনফিনিটিভ পর্যন্ত হতে পারে। ইউনিয়ন, এখানে y এর ভ্যালু 4 বলছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব ইউনিয়ন। এখানে বলছে y এর ভ্যালু 4 এর চেয়ে বড় অথবা সমান হবে। তাহলে 4 এর চেয়ে বড় হতে পারে অথবা সমান হতে পারে। 4 এর চেয়ে বড় অথবা সমান এর জন্য এখানে থার্ড ব্র্যাকেট হবে। তাহলে 4 এর চেয়ে বড় কোন পর্যন্ত হতে পারে, 4 এর চেয়ে বড় হচ্ছে আমাদের কোন দিকে হবে, ডান দিকে হবে। কারণ ডান দিকের ভ্যালুগুলো অলওয়েজ বড় হয়ে থাকে। তাহলে এদিকে কী হবে, +ইনফিনিটিভ রয়েছে, তাহলে 4 এর চেয়ে বড় +ইনফিনিটিভ পর্যন্ত হইতে পারে। এখন আমরা এই তিনটা এরিয়াকে যদি একটু সংখ্যা রেখার সাহায্যে দেখার চেষ্টা করি, এটা হচ্ছে 4 থেকে -ইনফিনিটিভ। আচ্ছা, এটা আমি 0 ধরলাম, এদিকে +ইনফিনিটিভ, এদিকে হচ্ছে -ইনফিনিটিভ। তাহলে 4 1 2 3 4, এটাকে 4 ধরলাম। তাহলে 4 থেকে -ইনফিনিটিভ, অর্থাৎ এই এরিয়াটুকু বোঝাচ্ছে প্রথমটা দ্বারা। তারপর সেকেন্ড হচ্ছে অনলি 4, এটাকেই বোঝাচ্ছে। আর থার্ড হচ্ছে 4 থেকে ইনফিনিটিভ, তাহলে 4 থেকে +ইনফিনিটিভ এই দিক বোঝাচ্ছে, এবং এটা ব্লক হয়ে যাবে। তো লক্ষ্য করেন, এখানে কিন্তু এই তিনটা যে এই তিনটা দ্বারা এখানে পুরো সংখ্যা রেখাটাকে কিন্তু বোঝানো হচ্ছে। এই অসমতাগুলো থেকে এখানে যে ভ্যালুগুলো আমরা পেয়েছি, সেই ভ্যালুগুলো দ্বারা এই পুরো সংখ্যা রেখাকে ইন্ডিকেট করতেছে। কারণ এটা 4 থেকে -ইনফিনিটিভ হচ্ছে এটা, আবার অনলি 4 হচ্ছে এটা, আবার 4 থেকে +ইনফিনিটিভ হচ্ছে এটা, আবার 4 সহ কিন্তু হয়ে গেছে, যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট ছিল। তাহলে এখানে -ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ বোঝাচ্ছে, তাহলে এটার রেঞ্জ কত হবে, রেঞ্জ ওইটার আরই হবে। তো এখন আমাদেরকে এই ফাংশনের রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ নির্ণয়টা এখানে আমি বই থেকেই দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এখানে লক্ষ্য করেন,
রেঞ্জ বের করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এক্স যদি -3 এর চেয়ে ছোটো হয় তখন ওয়াই এর ভ্যালুটা কত হবে, আবার এক্স যখন -3 এর চেয়ে বড় অথবা সমান একের চেয়ে ছোটো হয় তখন ওয়াই এর ভ্যালুটা কত হবে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এক্স যদি -3 এর চেয়ে ছোটো হয় তাহলে এখানে -3 বসান, তাহলে কত হবে, এখানে হয়ে যাবে +6 - 2 অর্থাৎ 4, অর্থাৎ এক্স এখানে যদি -3 বসাই ওয়ের মান কত পাচ্ছি, 4 পাচ্ছি। আর -3 এর চেয়ে যদি আরেকটু ছোটো মান বসাই অর্থাৎ -4 বসাই তাহলে এখানে কত হবে 8 - 2, এখানে হয়ে যাবে তখন 6 হয়ে যাবে। অর্থাৎ এক্স যদি -3 এর চেয়ে ছোটো হয় তাহলে ওয়াই ভ্যালু অলওয়েজ কী হবে, 4 এর চেয়ে বড় হবে। এখানে আপনারা কয়েকটা ভ্যালু বসাই কিন্তু টেস্ট করতে পারেন। -3 যদি বসাই তাহলে 4 হবে, -4 বসাইলে আরেকটু বড় হবে 4 এর চেয়ে, -5 বসাইলে আরেকটু বড় হবে 4 এর চেয়ে। তাহলে আমরা কি বলতে পারি, যদি এক্স যদি -3 এর চেয়ে ছোটো হয় তাহলে ওয়াই কী হবে, 4 এর চেয়ে অলওয়েজ বড় হবে। আর দ্বিতীয় যে এটা রয়েছে -3 এর চেয়ে বড় অথবা সমান এক্স একের চেয়ে ছোটো, সেক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালুটা কত হবে, অলওয়েজ তো 4ই হবে, কারণ এখানে কোনো চলক নেই। আর তৃতীয় যে অসমতাটি রয়েছে যে এক্সের ভ্যালু কি একের চেয়ে বড় অথবা সমানের জন্য ওয়াইয়ের মান কত হবে। আচ্ছা, এখানে 1 বসাই তাহলে কত হবে 2 আর 2 4, যদি 2 বসাই তাহলে কত হবে 4 আর 2 6, অর্থাৎ এক্সের মান যদি একের চেয়ে বড় হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, 4 এর চেয়ে বড় অথবা সমান হবে। তাহলে এটাই লেখা হয়েছে, যদি এক্স কী হয় একের চেয়ে বড় অথবা সমান হয় তখন ওয়াইয়ের ভ্যালুটা কত হবে, 4 এর চেয়ে বড় অথবা সমান হবে। তো এটার এখন রেঞ্জ আমরা কেমনে বের করবো, এটা রেঞ্জ বের করার ক্ষেত্রে আমি এভাবে করতেছি না, এটার রেঞ্জ হবে আমরা এই তিনটার কী করব, ইউনিয়ন করব। তিনটার ইউনিয়ন যদি করি, এটা হচ্ছে 4 থেকে ইনফিনিটিভ পর্যন্ত বোঝাচ্ছে, 4 থেকে ইনফিনিটিভ ইউনিয়ন, এটা অনলি 4 বোঝাচ্ছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 লিখব। ইউনিয়ন এটা হচ্ছে, এটাও কি 4 থেকে ইনফিনিটিভ পর্যন্ত বোঝাচ্ছে, তবে 4 সহ বোঝাচ্ছে এটা, যেহেতু গ্রেটার অর ইকুয়াল রয়েছে। তাহলে এখন সংখ্যা রেখার সাহায্যে যদি দেখি আমি একটু, এটা হচ্ছে 4 থেকে ইনফিনিটিভ, আমি এটাকেই 4 ধরে নিলাম, 4 থেকে ইনফিনিটিভ বোঝাচ্ছে। আবার এটা হচ্ছে অনলি 4 বোঝাচ্ছে, আবার এটাও 4 থেকে ইনফিনিটিভ বোঝাচ্ছে, তবে 4 সহ। তো তিনটা দ্বারা টোটাল কোন এরিয়াটুকু বোঝাচ্ছে, এই এরিয়াটুকু বোঝাচ্ছে 4 থেকে ইনফিনিটিভ, 4 সহ 4 থেকে কি ইনফিনিটিভ। তাহলে এখানে আনসারটা হবে 4 থেকে ইনফিনিটিভ, তবে 4 সহ হবে। এটাতে কিন্তু 4 সহ ছিল না, কিন্তু এটা বসানোর কারণে কী হয়ে গেছে, 4 সহ হয়ে গেছে। অর্থাৎ আপনার রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আপনার যে ভ্যালুগুলো পাবেন সেগুলো হচ্ছে সংখ্যা রেখায় বসাবেন, বসানোর ফলে টোটাল যে এরিয়াটা নির্দেশ করবে সেই এরিয়াটাই এখানে লিখবেন। তাহলে এখানে টোটাল এরিয়াটা কিন্তু 4 সহ ইনফিনিটিভ পর্যন্ত বোঝাচ্ছে, যার কারণে রেঞ্জটা কী হবে, 4 থেকে ইনফিনিটিভ হবে। তো আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।